বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই কেরিয়ার চর্চা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমি যে বিষয়টি নিয়ে মূলত কথা বলবো সেটা হচ্ছে এসএসসি জিডিতে তুমি হাই স্কোরিং যে দুটোতে মানে ডিফার করে হিন্দি আর ম্যাথ, সেই দুটিতে তুমি কিভাবে ফুল ফুল মার্কস করতে পারবে। দেখো, এই দুটো জায়গায় ডিফার করে যে তুমি কী রকম মার্কস তুলবে, তুমি সিলেক্ট হবে কি না, সেই দুটো কিন্তু এই হিন্দি আর ম্যাথেই সিলেক্ট করবে। ঠিক আছে, তুমি হিন্দিতে এবং ম্যাথে কীরকম স্কোর করবে। দেখো, ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা ভয় পায় যে আমি হিন্দি করব নাকি ইংলিশ। যারা ইংলিশে আর কি পড়ে অভ্যস্ত, প্রাইভেট স্কুলে পড়েছে অনেকে, অনেকে হিন্দি যে সময় একটা 7-8 গভর্নমেন্ট স্কুলে যারা পড়েছে তারা অতটা মন দিয়ে পড়েনি, তাদের এখন কিন্তু গিয়ে অসুবিধা হয় যে হিন্দি আমি কি করব। তো সেই অসুবিধাটি তোমাদের সম্পূর্ণ দূর করব, অল ডাউট ক্লিয়ার করব। হিন্দি তুমি কিভাবে খুব কম সময়ের মধ্যে কিভাবে করবে, এবং ম্যাথে কিভাবে তুমি স্কোর ভালো তুলতে পারবে। ঠিক আছে, ম্যাথে তোমাদের বলে রাখি যে ম্যাথে সবাই কিন্তু ফুল তুলতে পারে না, কিন্তু হিন্দিতে খুব সহজে কিন্তু ফুল মার্কস করানো যায়। তুমি যদি এখনও পর্যন্ত হিন্দির অ আও ঠিক করে না জানো, তাও আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটা দেখার পর এবং এইগুলো যদি তুমি টিপসগুলো ফলো করো, তুমি 100% বলে দিতে পারো, আমি কনফার্ম তুমি হিন্দিতে 40-40 পাবেই। কিন্তু ম্যাথটা তোমার প্র্যাকটিসের উপর নির্ভর করছে, যত প্র্যাকটিস করবে তোমার তত ভালো হতে যাবে। ঠিক আছে, তো হিন্দি নিয়ে আমি কথা বলি। প্রথমত দেখাও যে হিন্দি এমন একটা সাবজেক্ট যেটা অনেকে আর কি ছোটোর থেকে পড়ে অভ্যস্ত নয়। অনেকে হয়তো গভর্নমেন্ট স্কুলে পড়েছে, তোমরা জানো যারা গভর্নমেন্ট স্কুলে পড়েছিলে তারা 7-8-এর সময় তোমাদের হিন্দির ক্লাস করানো হয়। ঠিক আছে, হিন্দি নয় অ্যাকচুয়ালি সেটা সংস্কৃতের করানো হয়, কিন্তু এই সংস্কৃতটাও হিন্দিগুলো শেখা যায়। ঠিক আছে, বাট হিন্দি তোমাদের ভাষাটা আলাদা হয়, কিন্তু সেই যে ভাষার যে লেখাগুলো সেগুলো সেম টু সেম হয়। কিন্তু সেই 7-8-এও অনেকে হিন্দি শিখেনি বা সংস্কৃত শিখেনি। সেটাও সেরকম একটা স্টুডেন্টস হচ্ছে আমি নিজেই। হ্যাঁ, আমি নিজেই হিন্দি কিন্তু 7-8-এর সময় বা সংস্কৃত শিখিনি। আমি তখন অ্যাকচুয়ালি এমন একটা স্কুলে ভর্তি হয়েছিলাম যেখানে তোমাদের মানে হিন্দি সংস্কৃত করানোই হতো না। তো সেই যেটা সরকারের তরফ থেকে যে ইংলিশ মিডিয়ামগুলো করা হয়েছিল, সেই টাইমটা আমি ওই ইংলিশ মিডিয়ামগুলোতে ভর্তি হয়েছিলাম। তো সেগুলোতে আর কি করানো হতো না। তো সেটা তো গেল, সেটা তো পেরিয়ে গেছে, সেইটা নিয়ে তো আফসোস করে আমি পড়ে থাকতে পারি না, তাই না? যে আমি সেই সময় হিন্দি পাইনি, তাহলে আমার হিন্দি কোনোদিনই হবে না, এইরকমভাবে পড়ে থাকলে কিন্তু হবে না। তোমাদেরকে আমি বলি, তোমরা এক কাজ করবে, প্রথমত তোমার যে একটা হিন্দি ছোট যেমন অ আ এর বই হয়, এরকম ছোট্ট সাইজের একটা বই পাবে, সেইটা প্রথমত বাজার থেকে কিনে আনবে। তার সাথে সাথে তুমি হিন্দির যে প্র্যাকটিস বুক সেটাও কিনে আনবে। কারণ আমি বলে দিই, এই যে বইটা না তোমার 7 দিন, খুব খুব খারাপ স্টুডেন্ট হলে তোমার 7 দিন টাইম লাগবে, সিরিয়াস কথা বলছি। ঠিক আছে, তোমার মোটামুটি 2 থেকে 3 দিনের মতো সময় লাগবে তোমার ওয়াগুলো সবগুলো শিখতে এবং পড়তে। আমি নিজেই সিরিয়াস কথা বলছি, আমারও কনফিডেন্স ছিল না যে আমি শিখতে পারবো। তারপর একটা দাদা বলে যে তুই হিন্দি শেখ, দেখ তুই ভালো স্কোর করতে পারবি। ইংলিশেও আমি ভালো, ঠিক আছে, মোটামুটি ভালো। আই থিঙ্ক আমি যদি ইংলিশে দিতাম আমার 13-14 এসে যেত, 13-14টা আমি ঠিক করে নিতাম। বাট আমি কি করলাম, আমাকে ওই দাদাটা বললো যে তুই হিন্দি কর। আমি বললাম দাদা আমি তো ইংলিশ মোটামুটি পারি, দেখো হিন্দিটা এবার নিয়ে আমি কি চাপে পড়ে যাব বেকার, আর এখন আর হিন্দি করব না। আর মানে এক্সাম হওয়ার আর কিছুদিন বাকি ছিল, 3 থেকে 4 মাস বাকি ছিল, সেই টাইমে আমি হিন্দি শিখতে শুরু করি। ভাবো মানে ওই ওই দাদাটার আমি কথা শুনেছিলাম বলে আজ আমি হিন্দিতে স্কোর করতে পেরেছি 18টা। তো সেই স্কোরটা করতে হলে তোমাকেও কিন্তু এগুলো ফলো করতেই হবে। 18টা, সরি ভুল করে বলে ফেলেছি, 16টা করে এসেছি আমি। 16টা ঠিক হয়েছে, আর 4টা ভুল হয়েছে, কিছু কিছু কারণ ছিল, তার কারণ ভুল হয়েছে। তো আমি তোমরা ভাববে যে নিজেই করতে পারেনি, আমাদেরকে কেন বলছে। আমার কিছু ভুল ছিল, এবং আমি অন্য কিছু, আমি আবার রেলের জন্য জিএসএসসি জিডির সাথে সাথে রেলের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তাই হিন্দিতে ওখানে হিন্দি ইংলিশ কিছুই থাকে না, তাই হিন্দির উপর একটু প্রেশারটা কম দিয়েছিলাম, তাই আমার একটু কম মার্কসটা হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় যে হিন্দিতে যদি আরেকটু প্রেশার দিয়ে পড়তাম না, জাস্ট একটু, জাস্ট দিনে আর যদি আধ ঘন্টা করে দিতাম, তাহলে ফুল মার্কস চলে আসতো। তো হিন্দিতে কিছু কিছু চ্যাপ্টার থাকে, যে চ্যাপ্টারগুলো তোমাকে আগে জানতে হবে। যেমন ধরো কিছু মুখস্থর চ্যাপ্টার থাকে, কিছু গ্রামারের চ্যাপ্টার থাকে। এইবার কিন্তু গ্রামারের চ্যাপ্টারগুলো তোমাকে কম দিয়েছিল, তাই তোমাদের মুখস্থ চ্যাপ্টারগুলো কিন্তু অবশ্যই করতে হবে।
তুমি প্রথমত হিন্দিটা 7 দিনে তুমি পড়তে শিখে যাবে। আমি নিজে কনফিডেন্স নিয়ে বলছি, আমার কথা দিচ্ছি যে তুমি 7 দিনে শিখবে। এটা আমার শুধু নিজের কথা নয়, তুমি আমাদের একটা কমেন্ট বক্সে কমেন্ট একজন করেছিল, দাদা আমিও ভয় পেতাম কিন্তু 7 দিনের মধ্যে শিখে গেছি। মানে 7 দিনের মধ্যে ও শিখে গেছে যে আমি হিন্দি পড়তে পারছি, ঠিক আছে? ও পারতো না, ও ভয় পেত, ঠিক আছে? সেরকমভাবে প্রত্যেকটা যারা দেখবে নতুনভাবে হিন্দি শিখেছে তারা কিন্তু প্রথমে ভয় পায় এবং পরে কিন্তু শিখে যায়। তো সেটা কোনো ম্যাটার করে না যে তুমি হিন্দি জানো কি না, তোমরা হিন্দিটা অতি সহজেই শিখতে পারবে। এবং তারপর এই কটা টিপস আমি যেগুলো বলছি সেগুলো ফলো করবে। তোমাদের যে প্রথম কথা বলি, তোমাকে প্রথমে গ্রামারের পার্টসটা করতে হবে। এবার তুমি প্রথম কথা হচ্ছে তুমি হিন্দির কিছুই জানো না, তাহলে তোমাকে প্রথমত যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো একটা খাতায় নোটস করবে। প্রথম পাতায় তোমার একটা ফ্রেশ খাতা করবে, প্রথম পাতায় হিন্দির যে চ্যাপ্টারগুলো সেগুলো লিখবে। তারপর আমি যে ক্লাস করেছিলাম সেটা বলি, আমি RW এর ক্লাস করতাম, প্রত্যহ করতাম, ওরা যে প্র্যাকটিস সেটগুলো দিত সেগুলো করতাম, এবং ওদের যে বুকসগুলো প্রোভাইড করেছিল সেগুলো আমি নিয়েছিলাম খুব কম টাকায়। 10 তারিখে একটা 10 তারিখে অফার দেয় প্রত্যেক মাসে, সেই অফারে আমি নিয়েছিলাম। সেখান থেকে জাস্ট একটা ছোট্ট বই, জাস্ট 99 রুপিসের, সেই বইটা আমি নিয়ে প্র্যাকটিস শুরু করি। ভাবো তুমি, এই কনফিডেন্সটা অ্যাকচুয়ালি খুব কম স্টুডেন্টসের থাকবে যে আমি এই স্কোরটা করতে পারবো ওই জাস্ট একটা ছোট্ট হিন্দি বই নিয়ে। কিন্তু তোমার খুবই করা সহজ, আমি সিরিয়াস কথা বলছি। তুমি যদি ওটা সিরিয়াসলি পড়ো না, তোমার খুবই হিন্দিতে আশা করি স্কোর হয়ে যাবে। তো আগে বলি তুমি গ্রামারের পোর্শনটা কমপ্লিট করবে, তারপর কিন্তু তোমার যে ব্যাক যে মুখস্থর পার্টটা সেগুলো করবে। আর মুখস্থর পার্টগুলো কী করবে, তুমি নতুন যখনই কিছু দেখবে সেটা একটা খাতায় নোটস করে রাখবে, এবং প্রত্যেক দিন মর্নিংয়ে সকালে কিন্তু হিন্দিটা দেখবে। হিন্দির একবার একবার রিডিং দিয়ে দেবে মোটামুটি 1 ঘন্টার মতো, বা তোমার যদি একটু খুব দুর্বল হয়ে যায় 1 থেকে 1.5 ঘন্টার মতো টাইম দেবে। আর জিকে পড়বে সকালে। এই মুখস্থর পার্টগুলো কিন্তু সকালেই পড়তে হবে, হিন্দি এবং জিকে। এরপর তোমার ম্যাথ, জিআই এগুলো পরে সারাদিন তুমি করতে পারো, এবং তারপর একবার বিকালে বা সন্ধ্যা হওয়ার কাছাকাছি তুমি একবার দিতেও পারো, আমার নাও দিতে পারো, তাও সকালে পড়লেই ইনাফ। এরপর আসছি আমি ম্যাথের কথায়। ম্যাথ, দেখো তুমি ম্যাথ কমপ্লিট করতে হলে প্রথমে তোমাদের যেটা ভাবতে হবে সেটা হচ্ছে যে ম্যাথের আমার, অনেকে বলে যে ম্যাথ শুরু করো, তুমি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই পারবে। শুধু এটা বলে দিলেই তো হয় না, ম্যাথের কিছু রুলস আছে যেগুলো তোমাদেরকে ফলো করতে হবে, না হলে কিন্তু ম্যাথ খুবই একটা টাফ মানে হয়ে যায়। যদি তুমি না পারো, তুমি মনে করো একটা চ্যাপ্টার করলে, তুমি গেলে যে অঙ্কগুলো করবো আমি মক টেস্ট দিতে গেলে, তখন দেখবে পারছো না, তখন তোমার কী হবে, কনফিডেন্স ডাউন হবে, তখন তুমি কী করবে, আবার ম্যাথ করবে না, ম্যাথে আমার হবে না, আমি অন্য কিছুতে মার্কস তোলার চেষ্টা করি। এই ভুলটা করলে কিন্তু তোমার সিলেকশন হবে না, 100% দিয়ে বলতে পারে তোমার সিলেকশন হবে না। কারণ কাট অফ যে হারে বাড়ছে প্রত্যেকটা সাবজেক্টে, তোমার মার্কস না ভালো তুললে তোমার কিন্তু সিলেকশন হওয়া খুবই মুশকিল এখনকার, মানে যেরকম কাট অফ বাড়ছে। তাই তোমাদের ম্যাথেও স্কোর ভালো করতেই হবে, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, ম্যাথে স্কোর করার জন্য আমি একটা টিপস দেবো, যে তোমাদের 4টা আমি চ্যাপ্টার বলছি, এই মুহূর্তে চ্যাপ্টারগুলো দাঁড়াও মনে করতে দাও, চ্যাপ্টার বলছি, সেই চ্যাপ্টারগুলো তুমি করবে। প্রথমত রেশিও অ্যান্ড প্রপোর্শন, অর্থাৎ অনুপাত সমানুপাত 1 নম্বরে। 2 নম্বর হচ্ছে তোমার পার্সেন্টেজ, শতকরা, এই দুটো চ্যাপ্টার করলে। এরপর তোমাদের করতে হবে ভগ্নাংশের যে চ্যাপ্টার বলছে, অর্থাৎ যেরকম ধরো ভগ্নাংশের যে চ্যাপ্টারগুলো থাকে, যে 1/2 বা 2/3 এইরকমভাবে যেগুলো থাকে সেগুলো করলে। এই 3টা চ্যাপ্টার করলে তারপর তুমি আরও কিছু বেসিক বেসিক চ্যাপ্টার আছে যেগুলো আমি পরবর্তী সময় আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে জানিয়ে দেবো তোমাদের, সেখানেও আমি সব কিছু প্রোভাইড করি। তো আমাদের টেলিগ্রাম চ্যানেল কেরিয়ার চর্চা জয়েন করে নেবে, ঠিক আছে? সেখানে আমি প্রোভাইড করি, সেইখানে আমি টিপস দিতে থাকি এবং আমি সব আপডেটও দিয়ে থাকি। সেখানে তুমি জয়েন করে নেবে, সেই একটা চ্যানেলে তোমার জন্য ইনাফ হয়ে যাবে, ঠিক আছে? সেখানে সমস্ত কিছু পেয়ে যাবে, তো সেখানে জয়েন করবে। এরপর আমি আসি কথায়, এরপর তুমি কি করবে, বেসিক চ্যাপ্টারগুলো তো হয়ে গেল। বেসিক চ্যাপ্টারগুলো তুমি যখন ভালোভাবে কমপ্লিট করবে, বেসিক চ্যাপ্টারগুলো আমি তো বলে দিচ্ছি, বেসিক চ্যাপ্টারের উপর তোমাকে জোর দিতেই হবে। সেই টাইমে মনে রাখো, তোমার সাকসেসের যে সিঁড়িটা হয় না, প্রথম স্টেপটা সব থেকে বড় হয়, তারপরে স্টেপগুলো খুব ছোট ছোট, তারপরে স্টেপে সাকসেস কিন্তু অতি সহজেই পেয়ে যাবে। প্রথমে সিঁড়িটা তোমাকে উঠতেই হবে, এইটা ওঠার জন্য তোমাকে বেসিক চ্যাপ্টারগুলো ম্যাথের কমপ্লিট করতে হবে। বেসিক চ্যাপ্টারগুলো বলে দিলাম, এই চ্যাপ্টারগুলো প্রথমত তুমি করো। তারপর যদি কোনো অসুবিধা হয়, আমি তো আছি, আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি
জানিয়ে দেবো। যে কোনো ভিডিও, নতুন ভিডিও আসবে সেখানে যেখানেই কমেন্ট করবে, যা কমেন্ট করবে সেই ভিডিওর রিলেটেড কোনো প্রয়োজন নেই যে এই ভিডিওর রিলেটেডই করতে হবে। তুমি যে কোনো ভিডিওতে কমেন্ট করবে, আমি তোমাদের সাথে আছি, সব সময় সাথে আছি, ঠিক আছে? তোমাদেরকে জানিয়ে দেবো। আর এরপর একটা কী করবে, তোমাদের একটা ছোট্ট খাতা করবে, যেটা খুব বড় নেওয়ার দরকার নেই, ছোট্ট খাতা, মানে তোমাদের ওই A4 সাইজেরই হোক, যেমন সাইজেরই হোক, ঠিক আছে? একটু ছোট্ট খাতা, সেটা যেন ভালো হয়, একটু শক্তপোক্ত হয়, যেমন থাকে বেশি দিন, ঠিক আছে? সেই খাতাতে তুমি একটা ম্যাথ পারলে না, সেই ম্যাথটা নিজের ভাবে, মানে একটি ওইটার যদি নিয়ম লিখতে পারো, ডাইরেক্ট নিয়ম লিখবে। আর না হলে কী করবে, আমি যেরকমটা করতাম, আমি নিজের টিপসগুলো বলছি, ঠিক আছে? আমি যেরকমটা করতাম, ম্যাথটা লিখতাম, তারপর তার সলিউশন লিখতাম, ঠিক আছে? এইরকমভাবে আমার মোটামুটি একটা খাতার অর্ধেকটা হয়েছিল, বলে যে বেশি হয়নি, ঠিক আছে? আমি কি করতাম, আমি যখন মনে করো তোমার একটা করলাম, একটা মক টেস্ট দিলাম, সেখানে আমি কিছু পাচ্ছি না, সেখানে আমি কী করলাম, এই যে এইখানে আমি টিপসগুলো দেখে নিতাম। তুমি একটা ম্যাথ পারলে না, সেটা একটা খাতায় লিখবে, কিন্তু খুবই জটিল হলে, তোমার একটা চ্যাপ্টার কমপ্লিটই নেই, তুমি চ্যাপ্টারটা করতে যাচ্ছ, প্রত্যেকটা অঙ্কই পারছো না, তুমি প্রত্যেকটা যদি লিখতে শুরু করো, তোমার এই খাতাটা ভর্তি হয়ে যাবে, এটা বেকার। এই জন্য নয় এই খাতাটা, এই খাতাটা খুব টাফ, যে অঙ্কগুলো তুমি পারছো না, মানে অনেক চেষ্টা করে, খুব চেষ্টা করে পারলে না, তখন সেই অঙ্কটা লিখলে এবং সেটা রাখলে এবং সেটা পরে রিভিশন করবে, সেটা পরীক্ষায় যাওয়ার 2-3 দিন আগের থেকে বারবার রিভিশন করতে হবে। সেই জন্যই এগুলোকে বলা হয় শর্ট নোটস। যারা আর কি যেই বা বড় কোনো এক্সামের জন্য প্রিপারেশান নেয়, তারা করে, তাদের টিপসগুলো শেয়ার করছি, ঠিক আছে? আমি যেই জন্য প্রিপারেশান করেছিলাম, তাই আমি তোমাদেরকে এইগুলো শেয়ার করতে পারছি, ঠিক আছে? এই শর্ট নোটের একটা খাতা অবশ্যই করতে হবে, ঠিক আছে? তাই আমি যে টিপসগুলো দিলাম সেগুলো ফলো করো। আর এরপর কোনো রকম অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের সাহায্য করবো দাদা হিসেবে। জিকে জিএস বা তোমাদের যদি রিজনিংয়ে যাদের প্রবলেম আছে তারাও বলতে পারো, আশা করি রিজনিংয়ে বেশি ছেলেদের প্রবলেম থাকে না, তারা প্র্যাকটিস করলে মোটামুটি পারা যায়, তার জন্য বুকসের প্রয়োজন হয় না। তাও তোমরা ছোটো মোটো কোনো বুকস নিতে পারো এবং টিচারদের ইউটিউবে ক্লাস ভালো ভালো পেয়ে যাবে। যদিও আমি শুধু RWকেই ফলো করেছি সব দিন, এবং তারা খুবই ভালো টিচার, প্রত্যেকটা টিচার খুব ভালো, RW এর প্রত্যেকটা টিচার ভালো। তো তোমরা RW ফলো করতে পারো যদি হিন্দি চাও, এবং যদি না পাও তাহলে তুমি বেঙ্গলি কোনো টিচার্সকেও ফলো করতে পারো, তোমরা যদি হিন্দি ভালোভাবে না বুঝতে পারো, ঠিক আছে? তো সেখান থেকে ফলো করতে পারো। হিন্দিতে অনেক সময় একটু অসুবিধা হবে, কারণ তোমরা এখন জানো না তো। আর ইংলিশে অসুবিধা হয়, ঠিক আছে? ইংলিশ আর হিন্দিতেই ওরা করায়, তো সেখান থেকে অসুবিধা হবে, কিন্তু বাট আমি তোমাদের যেভাবে বললাম, হিন্দিটা শিখে নিলে তোমাদের ওদের ক্লাস করতেও সুবিধা হবে, ঠিক আছে? আর ওই টিচারগুলো প্রত্যেকটা ভালো, বাংলায় খুবই কম টিচার আছে যারা এই, মানে আমার মনে হয়, ঠিক আছে, বাংলায় খুবই কম টিচার আছে যাদেরকে মানে খুব ভালোভাবে ইজিলি বোঝা যায়, ঠিক আছে? আছে, এমন নয় যে নেই, আছে, কিন্তু খুবই কম টিচার আছে, নগণ্য টিচার, তাই সেগুলো খুঁজে পাওয়া মুশকিল, আর সবার জন্য ভালো নয়, ঠিক আছে? আমার হয়তো RWকে ভালো লেগেছে, কারো অন্য কাউকেও ভালো লাগতে পারে, সেটা কোনো ম্যাটার করছে না। তোমার আরও প্রচুর ক্লাস আছে, তারাও তোমরা করতে পারো, ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে, তোমার দাদা হিসেবে যদি মনে হয় যে আমি সঠিক টিপস দিয়েছি, তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার পর ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই যাবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।